আজকে যা গরম পড়ছে, মাঠে থাকার উপায় নাই। কই গো তানিয়া, কোথায় তুমি? একটু পানি নিয়ে এসো। আজকে দিনটা খুব গরম পড়ছে, এতক্ষণ মাঠে থাকার কি দরকার? আগে পানিটা দাও। পাটের জমির কাজটা অল্প বাকি ছিল, সেটা সেরে আসলাম। প্রতিদিন একই কথা। আচ্ছা, তোমার কি আলসিবোধ নেই? আলসি করলে হবে? সংসারে এত খরচ, তোমার ওষুধ, বাবা পড়াশোনা খরচ, না খাটলে হবে? তোমার শরীরের দিকটাও তো একটু খেয়াল রাখতে হবে। আমি ঠিক আছি। আচ্ছা, তোমার তো ওষুধ ফুরিয়ে গেছে, তোমার তো ওষুধ আনতে হবে, কাছে তো টাকা পয়সাও নাই। ও ওষুধ আনতে হবে না, আমি সুস্থ আছি। তাই বললে হবে? ডাক্তারবাবু বলেছে না ওষুধ বন্ধ করা যাবে না? ডাক্তারদের কথা বাদ দাও, ওদের কথা শুনলে মানুষ এমনিই মরে যাবে। আচ্ছা, বাবুকে দেখছি না, বাবুকে কোথায় গিয়েছে? ও, তোমাকে বলতেই ভুলে গেছি, আজ কি বাবুদের রেজাল্ট বেরাবে। তাই? সকালে টাকা চাইছিল, ঘরে ডিম বিক্রি করার 300 টাকা ছিল, ওই নিয়ে সকাল সকাল বেরিয়ে গেছে। মা, ও মা। ওই তো বাবু শোনা চলে এসেছে। আব্বু, আজ আমি ভীষণ খুশি, আমি কলেজের ফার্স্ট ডিভিশন পেয়েছি। সে তো আমি জানি, তুই ফার্স্ট হবি, তুই আমার ছেলে বলে কথা। এরপর বাবা কি করার কথা ভাবছিস? তোমরা যা বলবে আমি তাই করব। তোর বাবার বয়স হয়েছে, ছোট্ট একটা ব্যবসা করে সংসারে হাল ধর। এ কি বলছো তানিয়া, তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? ওকে নিয়ে আমার অনেক স্বপ্ন, ওর তো এখনো পড়াশোনা শেষ হলো না। কেন, এখন আবার কি করবে? কলেজ তো শেষ হয়ে গেল। আরে পাগলি, এই যুগে কলেজ পাস করা ছেলেদের কোনো মূল্য নেই। এখনো বিএড ডিএড করতে হবে না, না হলে তো কোনো চাকরিই পাবে না। ওসব বিএড টিএড করতে তো অনেক টাকা লাগবে, কোথায় পাবে তুমি? তুমি তো জানো আমার স্বপ্নের কথা। দরকার হলে যেটুকু আমার সম্পদ আছে বাবুর জন্য সব বিক্রি করে দেব, আর তাতেও যদি না হয় আমার গায়ের রক্ত বিক্রি করে আমার স্বপ্ন পূরণ করব। বাবা, মা ঠিকই বলছে, আমারও ইচ্ছে নেই পড়াশোনা করার। কি বলছিস তুই? তোর পড়াশোনা ক্ষতি হয়ে যাবে বলে তোকে কোনোদিন আমি মাঠে জল খাবার আনতে বলিনি। তুই যখন যা আবদার করেছিস আমি সব পূর্ণ করেছি। কেন জানিস? তোর মধ্যে আমি নিজেকে খুঁজে পাই। আমার খুব শখ ছিল পড়াশোনা করে সরকারি চাকরি করব, কিন্তু কি করব বল, তোর দাদু তো আমাকে পড়াতে পারেনি। গ্রামের সবাইকে আমি গর্ব করে বলি আমার ছেলে স্কুলে ফার্স্ট হয়, আর আজ তুই বলছিস পড়াশোনা করব না। আমি পড়বো বাবা, তোমার স্বপ্ন আমি পূর্ণ করব। তোর ভর্তি হতে কত টাকা লাগবে? ভর্তির জন্য 3 লাখ টাকা লাগবে। হ্যাঁ, ভর্তি হতে এত টাকা লাগবে? তারপরে তো অনেক খরচ আছে। ওয়ালে তোমাকে কোনো চিন্তা করতে হবে না, আমি সব সামলে নেব। তুই ভর্তির জন্য যোগাযোগ কর, আমি টাকার ব্যবস্থা করছি। ঠিক আছে বাবা। কইরে মানজারুল, চল, দেরি হয়ে যাচ্ছে তো। কি রে, এত দেরি কেন? মন খারাপ মনে হচ্ছে? আর বলিস না ভাই, সকাল থেকে পিঙ্কিকে ফোন করছি, ফোনটাও রিসিভ করছে না। ও, এই ব্যাপার। রাশি আমাকে ফোন দিয়েছিল, চল ওরা দুজনে একসাথে আসছে। কি হয়েছে পিঙ্কি, তুমি আমার ফোনটা ধরছো না কেন? ফোন ধরে কি বলবো? আমার বিয়ে হয়ে যাচ্ছে, বাড়িতে এসে পেট পুড়ে খেয়ে যাও, এটাই শুনতে চাও? আমি বাবা মায়ের একমাত্র ছেলে, তাদেরকে ছেড়ে চলে গেলে তারা কি নিয়ে থাকবে? তোদের কি সমস্যা আমাকে খুলে বল। ওর কথা আমি বাবাকে বলেছি, আমাকে বিয়ে করতে হলে ওকে ঘর জামাই থাকতে হবে। শুধু তাই নয়, আমার পরিবারের সঙ্গে কোনো সম্পর্ক রাখতে দিবে না। তুই একটু এদিকে আয়। আমার কথাগুলো মন দিয়ে শোন, এই সুযোগ আর কোনোদিন পাবি না। একটা বাবের একটাই মেয়ে, ওদের তো টাকা পয়সার অভাব নেই, ঘর জামা হয়ে থেকে যাবি। মাঝে মাঝে কিছু টাকা পয়সা তোর বাবা মাকে পাঠিয়ে দিবি, তাহলেই সমস্যা দূর। কথাটা তুই মন্দ বলিসনি, ঠিক আছে তাই হবে।
ঠিক আছে, আমি তোমার বাবা সব শর্তে রাজি। এবার তো একটু হাসো। সত্যি বলছি, আমি আজকেই বাবাকে বলছি। ওদের সমস্যাটা দূর করলে আমাদেরটা কবে করবে? তুমি কোনো চিন্তা করো না। চিন্তা করব না বললেই হবে? বাপি আমার জন্য অলরেডি ছেলে দেখতে লেগেছে। তাই নাকি? আমি কালকে আঙ্কেলের সঙ্গে কথা বলবো। এই নাও, আর একবার ভাবো। কি আর ভাববো? ছেলের পড়াশোনার জন্য তোমার বাবা সেই সম্পত্তিটুকু বিক্রি করে দিবে। এই জমিটুকুর উপরে আমাদের সংসার চলে, সেটাও বিক্রি করে দিতে চাইছো? সংসার ঠিক চলবে, তাছাড়া আমাদের মাথা গোঁজার মতন ঘরটুকু তো থাকছে। তবুও আমার ভয় পাচ্ছে গো। কিসের ভয় পাচ্ছ তুমি? রাশিদ ভাই তার ছেলেকে কত কষ্ট করে পড়াশোনা করিয়েছিল, বড় লোকের মেয়েকে বিয়ে করে ঘর জামাই চলে গেছে। একবারের জন্য নিজের বাপ মাকে খোঁজ নেয় না। আরে পাগলি, আমাদের বাবুসোনা ওরকম হতেই পারে না। দাও, দলিলটা দাও। টাকাগুলো গুনে নাও। আচ্ছা, আমি যতটুকু জানি তোমার তো ওইটুক জমি, ওইটুক জমির উপরে চাষবাস করে তো সংসার চালাও। কি এমন প্রয়োজন ওইটুক জমি বিক্রি করে দিচ্ছ? সাহেব, আমার ছেলে পড়াশোনা খুবই ভালো, ওর ভর্তি ফিজের জন্য জমিটা বিক্রি করছি। আজকালকার ছেলে মেয়েদের তো কোনো ভরসা নেই। বাপ মা কত কষ্ট করে লেখাপড়া করায়, সেই বাপ মাকে পরে আর ঘুরে দেখে না। আমি আসছি সাহেব, টাকাগুলো ছেলেকে দিতে হবে। ঠিক আছে, যাও। কই গো, কোথায় গেলে? এই তো আমি। বাবা শোনার জন্য মনটা আমার খুবই খারাপ করছে, একবার ফোনটা লাগিয়ে দাও না। ঠিক আছে। যে ব্যক্তিকে আপনি কল করছেন তিনি বর্তমানে ব্যস্ত আছেন। কি গো, ফোনটা সুইচ অফ বলছে কেন? আজ কয়েকদিন ধরে ফোনে পাচ্ছি না। এ কি, তোমার রোগটা তো অনেক বেড়েছে তো, মনে হয় আর ওষুধগুলো তুমি খাও না। না গো, আমি ওষুধগুলো খাই। তুমি আমাকে মিথ্যে কথা বলছো। আমি জানি তোমার ওষুধগুলি অনেকদিন আগেই ফুরিয়ে গেছে, কিন্তু আমি কি করব বলো? আমার কাছে ওষুধ লেসার মতন একটা টাকাও নেই। মন খারাপ করো না। জানো, কালকে রাতে আমি স্বপ্ন দেখেছি আমাদের বাবু সোনা চাকরি পেয়েছে, আমাদের নতুন বাড়ি হয়েছে, আর প্রতিদিন ভালো মন্দ খাবার। আর না খেতে পারলে বাবু সোনা রাগ করে। তুমি বলো না, এত খাবার কি খাওয়া যায়? রাশি, আমি চলে এসেছি। চলো সোজা তোমার বাপির কাছে। ঠিক আছে, তাই চলো। আমি বললাম না, ওই রকম বেঈমান ম্যানেজার আমার কোনো দরকার নেই। হাজি গলায় ধাক্কা দিয়ে ভাড়া থেকে বার করে দেবে। দাদা, আজই তাড়িয়ে দিলে এই মুহূর্তে ম্যানেজার কোথায় পাবো? ওসব কোনো কথা আমি শুনতে চাই না। ঠিক আছে দাদা, আজই ওকে গলায় ধাক্কা দিয়ে বের করে দিব। বাপি, আমি যে ছেলেটার কথা বলতাম এই সেই ছেলে। রাশির মুখে তোমার কথা শুনেছি, তা কি করবা ঠিক করেছো? পড়াশোনা শেষ করলাম, এবার একটা চাকরি করার ইচ্ছে আছে। তাহলে যে রাশিকে ভুলে যেতে হবে। কি বলছো বাপি? আমার বাড়ির জামাই হলে কোনো চাকরি নয়, আমার ব্যবসা দেখাশোনা করতে হবে, আর ওকে এই বাড়িতেই থাকতে হবে। বাপি, ও একজন শিক্ষিত ছেলে, ওর বাবার স্বপ্ন ও চাকরি করবে। আর আমার কোনো স্বপ্ন নেই। এত সয় সম্পত্তি কার জন্য করেছি? সব তোর জন্য। তোকে বিয়ে করতে হলে আমার কথা মতোই চলতে হবে, না হলে ও আসতে পারে। আমি রাশিকে ছেড়ে যাওয়ার জন্য ভালোবাসিনি। আপনি যা বলবেন তাই হবে। তাহলে আজ থেকেই ভাটার দায়িত্ব তোমার। আমি কালকে তোমাদের 4 হাত এক করে দেব। তাহলে দাদা, আর কোনো টেনশন থাকলো না। আমাদের নতুন জামাই বাবু সমস্ত ব্যবসা বাণিজ্য দেখাশোনা করবে।
বাবুসোনা তোমাকে ফোন করে? না না, আমাকে ফোন করে না। অনেকদিন হয়ে গেল আমার সাথে কোনো যোগাযোগ নেই। 4 বছর তো হয়ে গেল, এতদিন আর গ্রাজুয়েশন কমপ্লিট হয়ে যাওয়ার কথা। আপনাদের সঙ্গে কোনো যোগাযোগ করে না? না বাবা, আমাদের সাথে কোনো যোগাযোগ নেই। ওর কথা মতন চলতে গিয়ে আমার জীবনটাই শেষ হয়ে গেল। ছেলেটার কোনো খবর নেই। ওর বাবা চিন্তা করতে করতে শেষ হয়ে যাচ্ছে। আমার শরীরের অবস্থাটাও ভালো নেই। আল্লাহ, তুমি আমাদের কি পরীক্ষায় ফেললে? দাঁড়ান একটু, আপনি হুমায়ুনের মা না? হ্যাঁ, তুমি চিনো আমার ছেলেকে? হ্যাঁ চিনি, আমরা যে বাটায় কাজ করি সে বাটার মালিকের মেয়ের সাথে বিয়ে করেছে। না না বাবা, তুমি ভুল দেখেছো। আমাদের বাবুসোনা এরকম হতে পারে না। তুমি অন্য ছেলেকে দেখেছো। তাহলে আর কি বলবো আপনাকে। আমাদের বাবুসোনা এরকম হতে পারে না, হতে পারে না। এ কি? বসো এখানে। তোমাকে না আমি বলেছি পানি আনতে যেতে হবে না, পানি আনতে আমি যাব। তুমি এখানে চুপচাপ বসো। আচ্ছা দাদা, এই ভাটার মালিকের বাড়ি কোথায় বলতে পারবেন? আমি চিনি, চলেন আপনাকে নিয়ে যাচ্ছি। কি আবোল তাবোল কথা বলছেন? হুমায়ুন আপনার ছেলে হতে যাবে কেন? কি হয়েছে বাপি? কে এই মহিলা? দেখো না বাবা, এই মহিলা বলছে তুমি নাকি ওনার ছেলে। বাবুসোনা, তোকে আমি কতদিন দেখিনি। দেখ না, তোর শ্বশুর মশাই আমাকে চিনতে পারছে না। তোকে দেখার জন্য তোর বাপের মনটা ছটফট করছে। চল বাবুসোনা, চল ঘরে ফিরে চল। ছাড়ুন আমার হাত। কে আপনি? আমি আপনাকে ঠিক চিনতে পারছি না। এই দুনিয়াতে আমার মা বাবা বলে কেউ নেই। আমার নিজের উপর ঘৃণা পাচ্ছে যে তোর মতো কুলাঙ্গার ছেলেকে আমার পেটে ধরেছিলাম। আপনার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। আপনি আমার বাড়িতে দাঁড়িয়ে আমার জামাইয়ের গায়ে হাত দিলেন। এই তোরা কে কোথায় আছিস? এই মহিলাকে বাড়ি থেকে বার করে দে। আপনাদেরকে আর কষ্ট করতে হবে না, আমি নিজেই চলে যাচ্ছি। সারাদিন তুমি কোথায় গিয়েছিলে? তোমাকে আমি খুঁজে বেড়াচ্ছি। না, একটু ভাইদের ওখানে গিয়েছিলাম। চলো, দুটো ভাত খেয়ে ওষুধ খেতে হবে। দাঁড়া, তুই যতই আমাকে দেখে লুকাস, আমি তোকে ঠিকই চিনে ফেলেছি। তুই মানজারুল। হ্যাঁ, আমি মানজারুল। কিন্তু তোর এই অবস্থা কি করে হলো? তাহলে শোন, তোর কথা মতো পিঙ্কিকে বিয়ে করে ঘর জামাই থাকি। কিছুদিন ভালোই চলছিল, তারপরে আস্তে আস্তে সবার চোখে আমি বিষ হয়ে উঠি। তারপরে আমার আর ওই বাড়িতে জায়গা হয়নি। ঠিক একই ভুল আমার মতন করতে চলেছিস। তোর মায়ের অবস্থা খুব একটা ভালো নাই রে। তুই যত তাড়াতাড়ি পারিস এই মিথ্যে মায়া থেকে বেরিয়ে আয়। তোর মা বাবার বুকে তুই ফিরে যা, না হলে আমার মতো অনেক দেরি হয়ে যাবে। তোমার শরীরটা খারাপ নাকি? এভাবে এসে বসলে যে? তুমি সেই দিন
ভাইদের সাথে দেখা করতে গিয়ে ছেলে বললে শেষ পর্যন্ত আমাদেরও ছেলে। কি বলছো তুমি? হ্যাঁ, আমি ঠিকই বলছি। টুকটুকি বালা আমাকে সব খুলে বলেছে। শেষ পর্যন্ত আমাদের বাবুসোনা। কান্না করো না। আর কতদিনই বা বাঁচবো? আর যে কদিন বাঁচবো ভেবে নেব আমাদের কোনো সন্তান ছিল না, আমরা নিঃসন্তান। আমি স্বপ্ন ভাবিনি আমাদের বাবুসোনা সব স্বপ্ন ভেঙে দিবে। তানিয়া, তুমি কিছু বলছো না কেন? কিছু তো বলো। তানিয়া, 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 তানিয়া। মা, মা, মা গো, বাবা। কে কে আপনি? আমি তোমার বাবা না। কে তোমার বাবা? আমি কেন তোমার বাবা হতে যাব? আমার তো কোনো ছেলে নেই। মা, খবরদার, আমার তানাকে তুমি ছুবে না। তুমি অনেকদিন আগে আমাদের কাছে মরে গেছো। আমাদের কোনো সন্তান নেই। যা, তুই এখান থেকে চলে যা। তুই চলে যা বলছি, চলে যা।